আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইমার্জেন্সি সিচুয়েশন এ আপনার পায়খানা হচ্ছে না বা পায়খানা আটকে গিয়েছে, পায়খানার রাস্তা ফুলে গিয়েছে, ব্যথা হচ্ছে। প্রেগন্যান্সিতেও কিন্তু এমন হয়, ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এরকম হয় বা বড়দের ক্ষেত্রেও এরকম হতে পারে, মুরব্বিদের ক্ষেত্রেও হতে পারে। যদি এমন হয় তখন ইমার্জেন্সি সিচুয়েশন এ আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন আজকে সেটাই বলে দিব। তো বড়দের ক্ষেত্রে অথবা মুরব্বিদের ক্ষেত্রে অথবা প্রেগন্যান্সিতে যেটা করবেন সেটা হচ্ছে সাবুচিটরি গ্লিসাপ 2.3 গ্রাম, এটা হচ্ছে বাম কাত হয়ে শুয়ে পায়খানার রাস্তা দিয়ে একটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে বাথরুমে যাবেন। সাথে সাথেই বাথরুমে যাবেন না, কারণ দেখা যায় যে দেওয়ার সাথে সাথে অনেক সময় পায়খানার বেগটা চলে আসে, কিন্তু তখন চলে গেলে দেখা যায় যে গ্লিসাপ সাবুচিটরি পড়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনারা পরিপূর্ণ রেজাল্টটা পাবেন না। তো অবশ্যই 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে তারপরে বাথরুমে যাবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে 6 মাস বয়স পর্যন্ত যারা বুকের দুধ খায় শুধুমাত্র, তাদেরকে নিয়ে কোনো ভয়ের কিছু নেই। তারা যদি 7 দিনেও টয়লেট না করে তাহলেও ভয়ের কিছু নাই, শুধু তামিফিট ম্যাসাজ যেটা ওটা করলেই হবে। আর যারা বুকের দুধের পাশাপাশি বাইরের দুধ খায় তাদের দেখা যায় অনেক সময় পেট ফুলে যায় অথবা পায়খানা বন্ধ থাকে, তখন কিন্তু বাচ্চা মুচড়ামুচড়ি করে, কান্নাকাটি করে। ওই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ডিসাব সাবুচিটির 1.15 গ্রাম যেটা, সেটা মলদার দিয়ে একটা দিবেন। দেওয়ার পরে দেখবেন যে টয়লেট হয়ে যাবে, বাচ্চা আরাম পাবে এবং কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। আজকে শুধু ইমার্জেন্সি সিচুয়েশনটা বললাম, এরপরে বিস্তারিত আলোচনা করব যে আর কী ওষুধ খেতে পারেন এবং কী খাবার খেলে পায়খানা নিয়মিত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।